জোনাকির আলো আর ছোট্ট ভয়ের গল্প। গ্রামের নাম আলোকপুর, কিন্তু সেই গ্রামের একটা মাত্র বাচ্চা 7 বছরের তিয়া জোনাকি পোকাকে দেখলেই চিৎকার করে পালাতো। উফ, ওরা জ্বলে কেন? ওরা কি আগুনের ছোট্ট টুকরো নয় তো? তিয়ার মা হাসতেন, না রে, ওরা তো আলোর ফেরিওয়ালা। এক গরমের রাতে টিয়া জেগে উঠল, দেখল তার ঘরের দেয়ালে একটা জোনাকি বসে আছে। কিন্তু সে জোনাকি অন্য সবার যে আলাদা। তার পিঠে ছিল নীল সবুজ ডোরা আর পা ছিল রূপলি, চোখ দুটো যেন দুটো ছোট্ট তারা। ভয় পাস না তিয়া, জোনাকিটা ফিসফিস করে বলল। আমি নীলু, আমি হারিয়ে গেছি। আজ পূর্ণিমা বলে আমাদের রানী আমাদের আলোর মিছিল বের করেছেন। আমি পিছিয়ে করেছি, তুই কি আমাকে সঙ্গ দেবি? তিয়া প্রথমে কাঁপল, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো। নীলু তার হাতের তালুতে বসল, ঠান্ডা নয়, একদম নরম আর হালকা। নীলু বলল, চল, আমি তোকে আমাদের জগৎ দেখাই। সে তিয়ার কানের কাছে উড়ে গেল আর ফু দিল। হঠাৎ তিয়ার শরীর হালকা হয়ে গেল। দুজনে মিলে জানালা দিয়ে বেরিয়ে পড়ল আকাশে। তিয়া দেখল হাজার হাজার জোনাকি একসঙ্গে উঠছে। তাদের আলোতে পুরো আকাশ যেন সোনালি সবুজ নীল রঙে রাঙা। তারা নদীর উপর দিয়ে উড়ছে, গাছের মাথায় বসছে, ফুলের পাপড়িতে নাচছে। সবচেয়ে সুন্দর ছিল একটা বিরাট পদ্ম ফুল। তার ওপরে বসেছিল জোনাকি রানী, তার মাথায় ছিল আলোর মুকুট। নীলু তিয়াকে রানীর সামনে নিয়ে গেল। রানী হাসলেন, তুই আমাদের বন্ধুকে বাঁচিয়েছিস, পুরস্কারে তুই যা চাইবি তাই দেব। তিয়া লজ্জাকে বলল, আমি আর কখনো জোনাকিকে ভার পাবো না। আমি শুধু চাই প্রতি রাতে নীলু আমার ঘরে আসুক। রানী হেসে একটা ছোট্ট আলোর শিশি তিয়াল হাতে দিলেন। যখনই ভয় লাগবে এই শিশির ঢাকনা খুলবি, তখন নীলু চলে আসবে। তারপর থেকে তিয়া আর জোনাকিকে ভয় পায় না, বরং প্রতি রাতে সে তার শিশি খোলে, নীলু আসে, দুজনে মিলে আকাশে উড়ে বেড়ায়। গ্রামের অন্য সব বাচ্চারাও এখন জোনাকির পিছু পিছু হাঁটে, কারণ তারা শিখেছে যে জিনিস জ্বলে সে সবসময় আগুন হয় না, কখনো কখনো সে হয় আলোর বন্ধু। আর ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায় একবার কাছে গিয়ে হাত বাড়ানো। আর আলোকপুর গ্রামটা এখন সত্যি আলোকপুর, কারণ সেখানে প্রতি রাতে হাজার হাজার জোনাকি আর একটা ছোট্ট মেয়ে মিলে আলোর মিছিল বের করে। গল্প শেষ। ছি গ চ।